কালকে বোধিসত্ত্ববাবু গেছিলেন বইমেলা, শিলিগুড়ি বইমেলা চালু হয়েছে, সেখান থেকে আমার জন্য দুটো বই নিয়ে এসছে। এক হচ্ছে সতীনাথ ভাবদুরীর জাগরী, আর দ্বিতীয় হচ্ছে চিরকালের সেরা অবনীন্দ্রনাথ ঠাকুর। তো এই জাগরীর ব্যাপারটা হচ্ছে যে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমাকে আমার দিদির জন্মদিনে বোধহয় কেউ একটা জাগরী উপহার দিয়েছিল। তো তখন তো যাহা দিদির তাহাই আমার, যাহা আমার তাহাই দিদির, এরকম ব্যাপার। তো আমরা সেটা পড়েছিলাম ছোটোবেলা, আমাদের খুব পড়ার অভ্যেস ছিল। তারপর পড়া হয়ে যায়, কিন্তু বাড়ি শিফটিংয়ের সময় তখন আমি পড়ি ক্লাস 9-এ, তখন অনেক কিছু একটু এদিক ওদিক হয়ে যায়। তার মধ্যে কিন্তু এই অনেকগুলো বইও ছিল, তখন জাগরী ছিল। তা পরবর্তীকালে আমি যখন বাংলা অনার্স নিয়ে ভর্তি হই তখন দেখছি আমাদের অনার্সের সিলেবাসে জাগরী বইটা রয়েছে। এখনকার মতো তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আমাদের ছিল না। আমাদের হতে হচ্ছে সেকেন্ড ইয়ারে গিয়ে পার্ট 1, তারপরে থার্ড ইয়ারে পার্ট 2। পার্ট 1-এর সিলেবাসে জাগরী ছিল, তখন আবার বইটা কিনতে হয়, যেহেতু উপন্যাস যেহেতু সবটুকুই পড়তে হবে। তা যাই হোক, তখন আবার কিনেছিলাম। সে তখন একবার পড়া, তারপর অনেক দিনের একটা বিরতি। তো এটা আমি দেখেই তাকে বলেছিলাম যে আমার তো এটা পড়া আছে, কিন্তু তাও মনে হলো যে কালকে একটু পড়তে নিয়ে দেখলাম, মনে হচ্ছে যেন নতুন পড়ছে। পুরোনো জিনিস জ্বালিয়ে নিতে ভালো। কিছু কিছু বই থাকে চিরকালীন বই, মানে এই জাগরীটা অন্যতম সেরকম একটা। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও খুব ভালো আছি। শিলিগুড়ি শহরে আজকে আমার ব্লগ শুরু করতে হয়ে গেল মোটামুটি 11:15। মিনামাসি ঢুকেছেন, রান্নাবান্না করছেন। ভোরবেলা থেকে উঠেছি, অনেক কিছু করছি, সবই হচ্ছে, শুধু ব্লগটাই শুরু হয়নি। যাই হোক, শুরু হলো এখন। চলুন দেখি কোন দিকে যায় ব্লগের গতি। আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের সব বিছানার চাদর বদলানোর দিন। নিচে আলপনাদি স্টার্ট করে দিয়েছে, ওপরে এবার আমি স্টার্ট করে দিই। এইটা চেঞ্জ হয়ে যাবে, এইটা বদলে গিয়ে হবে এইটে, এইগুলো বদলে গিয়ে হবে হচ্ছে এই যে। আর আমাদের বারান্দার অবস্থা আজকে দেখবেন, এই যে দেখুন, স্তূপ স্তূপ এক রাউন্ড চলছে, আর ওখানে খগেনদার কাজ করছে। তাকে খেতে দিয়েছি, তিনি আবার আজকে খেতে এসেছেন, খাচ্ছেন, খান। আর এই যে এইগুলো হচ্ছে শুকনো। আজকে প্রচুর প্রচুর বিছানার চাদর ছাড়াও আরও জামা কাপড় হয়েছে আমাদের প্রত্যেক দিনের ব্যবহারে। সেগুলো মামনিকে বললাম, হাতেই কেচেছি, কিন্তু মামনি তুমি আগে চিপে নাও, তা নইলে এগুলো কোনোভাবেই ম্যানেজ করতে পারবি না। তা যাই হোক, এক রাউন্ড চেপা হয়ে গেল, এবার দ্বিতীয় রাউন্ড এটা এখন দেবে, দিয়ে তারপর একসঙ্গে করে নিয়ে ছাদে মেলে দেবে, তারপর বিছানার চাদর কাচা হবে। তারপর আজকে যদি চিপে নিয়ে নেয় তাহলে এগুলো মোটামুটি ঘন্টা 1-2-এর মধ্যে শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে তারপর আমরা শামিয়ানা টাঙিয়ে দিতে পারবো। এই ঘরটা জাস্ট একবার দেখুন, অসম্ভব লোভনীয়। ইস বাপরে বাপ, এখানে এটা পেতে দিই আমাদের লেপ টেপগুলো। এই তো বুড়ো হয়ে গেছে নাকি কে জানে, আজকাল আর সানস্ক্রিনের কথা মনেই পড়ে না। শীতকালের রোদ্দুর দেখলে মনে হয় একটু গাটা সেকি, একটু আমলকি শুকোতে দিই, একটু আচারগুলো শুকোতে দিই, এইসব মনে হয়। দারুণ দারুণ, ওহ দেখেও শান্তি। দুটো ভাগে না আজকে বুঝতে পারছি যে বিছানার চাদরগুলো মেলা যাবে না। প্রথম ভাগে মামুন আর করে দিতে পারলো না, প্রথম ভাগেই সে বাড়ি চলে গেল। বাচ্চাটা আছে তো খুব দুষ্টু, জানেন তো, মানে কি দুরন্ত, তবে বাচ্চাটা খুব ইন্টেলিজেন্টও, এটাও কিন্তু ঠিক। তো আলপনাদি রেগে যায়, আসলে আলপনাদির চোখের সামনে দুটো বাচ্চাই বড় হয়ে উঠেছে, এক হচ্ছে বিউটি আর এক হচ্ছে আমার টুপুর। হ্যাঁ, তো এখন কি হয়েছে, এরা হাতে পায়ে মানে খুব অ্যাক্টিভ ছিল, এই ঘর মুছছে, ঘর ঝাড় দিচ্ছে। কিন্তু মামুনের মেয়েটা যেমন দুষ্টু প্রচণ্ড, সেরকম ছিল না। যার ফলে আলপনাদি মাঝে মাঝে ডেকে যায়, ও বৌদি দেখো তো একদম কথা শোনে না। তো যাই হোক, এক একটা বাচ্চা এক এক রকমের হয়, এই আর কি। তো আলপনাদি নিয়ে গেল, এবার আমি দ্বিতীয় রাউন্ডের যে জিনিসপত্রগুলো সেগুলোকে সমস্ত কিছু আবার কাস্তে দিয়ে দিই। তো এখন সার্ভ দিলাম, তারপর একটা জিনিস আমি দেব, সেটা হচ্ছে লবণ। হ্যাঁ, আমি কিন্তু সমস্ত কাচাকুচিতেই লবণ ব্যবহার করে থাকি। তো এখন এই যে এগুলো হচ্ছে সব ওপরের বিছানার চাদরগুলো, হ্যাঁ, নিচেরগুলো কিন্তু এইমাত্র আলপনাদি নিয়ে গেছে। এগুলোকে এখন যদি আমি মেলে দিই তেমন শুকোবে না তা না, তবে এখন শীত পড়ে গেছে তো একটা স্যাঁতস্যাঁতে ভাব থেকে যাবে, কালকে আবার সেই এগুলোকে গিয়ে মেলে দিয়ে আসতে হবে। সেই জন্য তো যেহেতু রাত্রেবেলায় আমার ছাদে কোনো জিনিসপত্র থাকে না, সেহেতু এগুলোকে আবার কালকে মেলতেই হবে। তো সেই জন্য একবারে থাকুক, মেশিনেতেই কাঁচা থাকুক, কালকে ভোর ভোর গিয়ে মেলে দেবো। মামুনি এসে যখন আবার রেগুলার জামা কাপড় কাচবে ততক্ষণ এগুলো সব শুকিয়ে যাবে। তো এই করতে করতে হঠাৎ করে খেয়াল পড়লো যে এই আমার ওয়াশিং মেশিনটার ওপরটায় বড্ড ধুলো পড়ে গেছে। তা যখন একটা কাপড় নিতে গেলাম, হাতে লাগলো একটা মস্ত বড় টিকটিকি।
প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। বড্ড টিকটিকি হয়েছে আমাদের বাড়িতে, এখন এটাকে নিয়ে একটা কিছু ব্যবস্থা করতে হবে। 2-3 দিনের মধ্যে একটা কিছু ব্যবস্থা করে নিতেই হবে। রান্নাঘর টিকটিকি মুক্ত বটে, কিন্তু আমাদের ঠাকুর ঘরে, তারপরে এই বারান্দায় এবং টুকুরের ঘরটায় সেটা তো বেশ টিকটিকি আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, ঠিক আছে, এখন আপাতত এই ওপরটা মুছে নিই, এবং যদিও এখন মেশিন চলছে তাও আমি ভেতরটাও মুছলাম, কারণ করছি যখন একবারে এই টুক করে করে নেওয়াটাই ভালো। তো যাই হোক, এখন আপাতত অনেকগুলো জায়গায় মুছতে হবে, এবং আজকে এখন আমি গাছের জল দিইনি, তবে গাছের জল দিতে হবে। তবে রোদ্দুর আছে, তো ওই রোদ্দুর থাকাকালীন কিন্তু গাছের জল দিতে নেই। তো চলুন এবার দেখিয়ে দিই যে আমি কোন ধরনের লবণ ব্যবহার করি এই ফ্লোর মোছার জন্য, তারপরে ওই জামা কাপড় কাচায় ওই সব দেওয়ার জন্য। চলুন দেখিয়ে দিই। এই যে এই সল্টটা ব্যবহার করি, যে 1 কেজির প্যাক বাস্তু সি সল্ট। এটা স্ক্রিনশট নিয়ে নিন, অ্যামাজনেতে গিয়ে সার্চ করুন, অনায়াসে পেয়ে যাবেন। এই বহুদিন চলে। আর এটার ভেতরে আমরা এটাকে কোনো আলাদা করে টিয়েতে রাখিনি, এরমভাবেই আছে। ভেতরে একটা চামচে মতো আছে। এই সল্টটা হচ্ছে একটু মোটা দানার সল্ট, বুঝতে পারছেন তো? আর একটু ভালো করে দেখাবো, এই যে দেখুন, একটু মোটা দানার সল্ট। এটা আমাদের ঘর মোছার জন্য ব্যবহার হয়। প্রত্যেকে স্নানে জলে একটু একটু করে আমরা দিয়ে থাকি, ওই যেটা কালকে বলেছি আপনাদের, বাথরুমেতেও দিই, এবং এটাতে কাপড় কাচাও হয় আর কি। তবে বাথরুমের জন্য আলাদা আলাদা কৌটো করে রাখা আছে, এইটা থেকেই কৌটো করে নিয়ে রাখা আছে। আর কাপড় কাচাতেও ওই সার্ফের জলের সাথে একটুখানি সল্ট দিয়ে দিই। একটা করে প্যাকেট মোটামুটি আপনার অনেক দিন করে যায়। এইটা আমার প্রায় 3 মাস তো হতেই গেল, 3 মাসের বেশি ইনফ্যাক্ট। তো এটা যদি নাও থাকে, যদি নাও কেনেন, কোনো অসুবিধা নেই। এটা আপনারা করবেন, কি বলে, সাধারণ যে নুন যেটা আপনারা রান্নায় ব্যবহার করেন, সেরকম 1 প্যাকেট নুন এক্সট্রা কিনবেন, তাতেই আপনাদের মাস চলে যাবে। একটু দামি কিন্তু, হ্যাঁ, এটা মোটামুটি দামি। এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে দাম 599। বলতে পারি এটা খুব ভালো, খুব ভালো। কিনলে একটা কেনাই যায়, নাও কিনতে পারেন। আমি কিনবো এটা, আবার যদি শেষ হয়ে পথে হয়ে যায়, এখন অনেকটাই বাকি আছে, 250 গ্রামের ওপর বাকি আছে। এটা শেষ হয়ে গেলে আমি আবার কিনবো। তবে আমি রান্নাঘরে এটা ব্যবহার করি না, রান্নাঘরে আমাদের খাবার যে লবণটা আছে সেটাই ব্যবহার করি। আসলে কি, রান্নাঘরে ওটা তৎক্ষণাৎ মেজে দিতে হতো, এটা একটু গুলতে সময় লাগে। ও তাড়াহুড়ো করে রাত্রেবেলায়, নুন নিয়ে তো কথা, আর এটা তো ফ্লোর মোছা হয়, তারপর কি বলে ওটার নাম, বাথরুমে ইউজ হয়, জামা কাপড়ে হয়, এখান থেকে নিয়ে হয় না, বাথরুমের জন্য আলাদা আলাদা কৌটো আছে, তো সেগুলো থেকে হয় আর কি। তো রিফিল করে এবার এখান থেকে, তো ওই জন্য ওটা রান্নাঘরে ব্যবহার করি না। এই আর কি। ভেতরে যে চামচাটা দেখলেন, ওটা কিন্তু কোম্পানি থেকে দেয়নি, ওটা আমরা নিজেরা দিয়ে দিয়েছি, যাতে করে আমাদের তুলতে সুবিধা হয়। বিধিবদ্ধ সতর্কীকরণ বন্ধু, এগুলো কিন্তু খাবারে ভুল করেও ব্যবহার করবেন না। যে কোনো বাস্তু সল্ট যেটা উপরে লেখা থাকবে, সেগুলো কিন্তু ভোজ্য সল্ট নয়, সেগুলো খাবার থেকে দূরে রাখবেন। এগুলো এই কাজেই ব্যবহার হয়, যেগুলো আমি বললাম, এই ঘর মোছা, এদিক ওদিক ছড়িয়ে দেওয়া, কাপড় কাচা, এই সব কাজেই ব্যবহার হয়। বারান্দা বাগানে আর একটাতেও কুড়ি এসেছে, ইনফ্যাক্ট আর একটাতে না, বেশ কয়েকটাতেই এসেছে। আর এই ফুলটা নীল হয়েছে। আমি খালি ভাবছিলাম, আমি যখন ছোটো ছোটো কিনেছিলাম না, ও এটাতেও এসেছে। আমি যখন কিনেছিলাম রং মিলিয়ে কিনেছি, তো নিতান্ত ছোটো ছোটো গাছ কিনেছিলাম, বলছিলাম একই রকম রং যদি বেশিরভাগ হয়ে যায় তাহলে কেমন একটা লাগবে, কিন্তু দেখছি না, মিলিয়ে মিশিয়েই হচ্ছে এবং ভালোই লাগছে। তো এই যে পুজো হয়েছে, বৃহস্পতিবারের পুজো তো একটু সময় লাগে, তো তারপর খেলাম দিলাম। কমলা লেবু খেতে ইচ্ছা করছে, কিন্তু কমলা লেবু নিচে গ্যাস এসেছে। কি রে, নিচে গ্যাস এসেছিল, আর কোনো ছাদে গেছে। এই ছাদে গেলে, এই যে টুকটুক করে গাছের কাজ করতে গেলে না সময় লেগে যায়। তো যেটা বলছিলাম, কালকে আমার মেয়ে একটা ছক্কা হাঁকিয়েছে। কিরম ছক্কা জানেন তো? তার ছিল কালকে ইংরেজি পরীক্ষা। সন্ধেবেলায় তার বাবা তাকে সেরেছে, চল মা একটুখানি বইমেলা যাই। আমি কালকে যেতে পারিনি, আমার ইচ্ছা করছিল না সত্যি কথা, তা সে যায়নি। তারপর ও বাবা ফেরত এসেছে, ওর জন্য কিছু বই টই কিনে এনেছে, এই পরীক্ষা, বই পড়া, এইসব। তাছাড়াও আরও আনুষঙ্গিক এদিক ওদিক সেদিকের বিভিন্ন রকম কথাবার্তা হতে হতে হঠাৎ করে আমি বলছে যে, বাবা তুমি তোমাকে পড়াচ্ছ, হ্যাঁ, তোমাকে মনে হয় আমার প্রস্তুতি একদমই নেই, বা আমি খুব খারাপ পরীক্ষা দিতে পারি, কোনো সম্ভাবনা আছে? তার বাবু বলেছে, না তো আমি তো কোনোদিনও তোমায় সেরকম কিছু বলিনি। তখন বলছে, না আসলে ভাবলাম বোধহয় তুমি সেরকম ভাবছো, নাহলে তুমি তো ট্রিপটা ক্যান্সেল করতে না। তখন তার বাবার না ঠিক রিয়াকশনটা আমি দেখাতে পারছি না। মা তুই কি যেতিস?
মেয়ের রিয়াকশন হচ্ছে না ঠিক আছে, এই ঠিক এইটা ঠিক আছে। তারপর থেকে যে এই যে যাওয়া আসা নিয়ে আমাদের যে এত কনভারসেশন হলো, মা সব তো তোর সামনেই হলো, বা তুই তো কখনো একবারও বলিস নি যে বাবা আমি যেতে চাই, তুই তো চুপচাপই ছিলিস। তা আমি তখন বললাম, শোনো তোমার মেয়ে তো কোনোদিনও মুখ ফুটে কিছু বলে না, তার তো সবটুকুই বুঝে নিতে হয়, না এরকম করলে তো চলবে না, এই কেউ কি পৃথিবীতে অন্তর্যামী হতে পারে, এই জিনিস নিয়ে যখন আমি রাগ করি তখন সে বলে হ্যাঁ বুঝে নিতে হবে, অনেক বাচ্চা এক এক রকম এক একজন হয়ে থাকে, মা বাবাকে সেটা বুঝে নিতে হবে বলে আমাকে গাল দিচ্ছে। এখন যখন তার নিজের উপরে সে করেছে তখন বলছে না এরকম করলে চলবে না। তো যাই হোক ঠিক আছে, আমি বললাম না, তখন আবার তার ডায়লগে আমি তাকে ঘুরিয়ে দিলাম, সেটা তখন সে বুঝতে পেরেছে, মানে তার বিল্লি তুঝেই ম্যাও, মানে মেরি বিল্লি মুঝেই ম্যাও টাইপের ব্যাপার আর কি। তো যাই হোক তখন সে বুঝতে পেরেছে। তারপর তার মানে মাথায় শিঙা বেজে গেছে, কমের পক্ষে 10-12 বার গিয়ে ঘুরে ঘুরে, মা কোথায় যাবি, মা ভাইজাগ যাবি, মা তাহলে কি আবার পুরীর টিকিট কাটবো। মেয়ে শুধু এইটা বলেছে, তুমি যখন পুরী ক্যান্সেল করেছো বাবা আমি আর পুরী যাবো না, তাহলে কি তুই কোথাও যাবি দেখি। মা তাড়াতাড়ি বল, আর টাইম কোথায়, জানুয়ারি মাসে বেরোনো যাবে না, ফেব্রুয়ারি থেকে পরীক্ষা, হ্যাঁ তাহলে আমাকে টিকিট কাটতে হবে, এই করতে হবে সেই করতে হবে। ঘুরছে ফিরছে, মা তাহলে কি পুরীটাই আবার করবো ঘুরিয়ে ফিরিয়ে, মা তাহলে কি ভাইজাগ যাবি, মা তাহলে কি গোয়া যাবি, মা তাহলে কি কেরালা যাবি, এইসব চলছে এখন আমাদের বাড়িতে। তারপরে যা হোক মেয়ে কোনো কিছুই বলছেন, দেখি ভাবি এসব করে টোরে আজকে বোম্বাদা যখন ভোরবেলায় কলেজে বেরোলো তখন আমি বলতো তুই প্লিজ একটু ওর সাথে কথা বলে দেখো, কোথায় যেতে চায় ওকে একটু ভালো করে জিজ্ঞেস করো। আমি বুঝতে পারিনি যে ওর যাওয়ার ইচ্ছা ছিল, আর ও যদি যেতে চায় 2-3 দিনের জন্য ওকে কোথাও নিয়ে যাবো। দেখি মেয়ে এখনও আমাকেও কিছু বলেনি, খুব বদমাইশ আছে জানেন তো, এমনি এমনি চুপচাপ থাকে কিন্তু মিচকে আছে। কিন্তু ওর 3:30টার সময় বললো যে তার বাস আসবে, সে চড়বে আস্তে আস্তে 6টা 6:30, তার আগে ওকে বলবো মা, ও নিশ্চয়ই কোথাও একটা ভেবে রেখেছে, ও বলছে না ঠিক করে, তা আমি ওকে বলবো যে মা বল তুই কোথায় যেতে চাস। তেমন যদি হয়, যদি না বলে তাহলে আমি বা কী করবো, ওর বাবাই উদ্ধার করবে, টিকিট পেলে যাওয়া হবে, নাহলে হবে না আর কি। তবে আজকে আমার খুব কমলা খেতে ইচ্ছা করছে, প্রচুর ভালো ভালো দার্জিলিংয়ের কমলাগুলো চলে এসেছে, সব পেটি পেটি ধরে এখানে নামাচ্ছে। সিটংয়ের কমলা সব ভীষণ, সিটংয়ের কমলাগুলো খুব মিষ্টি হয় সাধারণত, তো সেগুলো সব এসে গেছে। তো কেন যে যাচ্ছি না কিনতে কে জানে। আর তাছাড়াও কালকে আমাদের হেনা দিবস, আবার আমি হেনা করবো কালকে, কারণ পৌষ মাস পড়ে গেলে আর হেনা করতে পারবো না। আগের বার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, বেশি ঠান্ডা আমি পারবো না হেনা করতে, তাই জন্য কালকে একবার একটু করে নেবো। চলুন এবার বেরোই, সামনে যাবো, বিধান মার্কেটে যাবো ভেবেছিলাম, কিন্তু একটু রাতের দিকে হয়ে গেছে আর কি, যেতে বাধা ঠেকছে, যেতেও পারি, দেখা যাক। একা যাচ্ছি না, যাচ্ছে আমার টুপুরোর সাথে, তবে তাকে ল্যাভেন্ডার কালারের একটা প্যান্টের সঙ্গে একটা ফিলে একটা হুডি নিয়েছে, যেটা একটু মোটা কাপড়ের, সোয়েটার কিছু নয়, সেটা পরে সে স্টাইল মারবে। আমি তখন বলেছি একটা হাফ জ্যাকেট আমি নিচ্ছি, সেটা তোমাকে পরতেই হবে। তো যেটা নিয়েছিলাম সেটা সে পরেনি, আবার ওপর থেকে গিয়ে একটা নিয়ে এলাম, সেটা তার পরাতে প্রচণ্ড অনীহা ছিল, তার নাকি জিনিসপত্র ম্যাচিং হচ্ছে না। তখন আমি বললাম দেখ টুকুর, পরতে তো হবেই, এখন তুই বল মার খেয়ে পড়বি না এমনি এমনি পড়বি। তো শুরুতে খুব এই ব্যাপারটা নিয়ে বেশ গরম হয়ে গেল আবহাওয়া। তো তারপরে যাই হোক সে পড়েছে, পড়ার পর আমার খারাপ লাগছিল যে হে ভগবান, ছোটোবেলাতে তো এই বয়সে আমরাও এরকম করতাম। তো তারপরে না গতিপথটা কেমন যেন একটা বদলে গেল। তো মেয়েটা এই রঙের জামা কাপড় একটা আমিই কিনে দিয়েছি সবটুকু আদ্যান্ত, এমনকি জ্যাকেটটাও। তো ভাবলাম যে একটা ল্যাভেন্ডার কালারের একটা জ্যাকেট ওকে কিনে দিই। তখন বিধান মার্কেট না গিয়ে বললাম যে চল টুকু তোকে নিয়ে একটু ভুটিয়া মার্কেট হয়ে যাই। তো কয়েকদিন আগে ওর বাবার জন্য কয়েকটা জিনিসপত্র কিনে এনেছিলাম, ওর জন্য কিনিনি, এমনি মাথায় ছিল যে ওর জন্য একটা কিনবো। কিন্তু কি হচ্ছে এখন পরীক্ষা চলছে, তো এর মাঝখানে কটা দিন গ্যাপ আছে, তারপরে যদি আবার কোথাও চট করে বেরিয়ে যাওয়া হয় তাহলে না আমরা মানে একদম এই সমস্তগুলো কেনবার জন্য না জায়গা পাবো না, মানে সময় পাবো না সত্যি কথা। সেই জন্য আজকেই নিয়ে বেরিয়ে গেলাম। ফ্লাস্কটা তো আমি যে কোনো দিন নিজে বেরিয়েও কিনে আনতে পারি না, কিন্তু এই টুপুরের পোশাক আশাকের জিনিসপত্রগুলো টুপুরকেই সাথে লাগবে। তো কিছুটা মনটা একটু ভারী ছিল মেয়েটা। তারপর যথারীতি আমাদের তো রাগ বেশিক্ষণ টেকে না, ওর বাবা যদি টুপুরকে বকে সে রাগের জের কিন্তু অনেক দিন থাকে, কিন্তু আমি বকলে তো ওই গায়েই লাগায় না সত্যি কথা। তো যাই হোক তারপরে প্রচণ্ড জ্যাম এই জায়গাটাতে, আধখানায় এসে রিক্সা ছেড়ে দিলাম, টোটো, তারপর চলে এলাম ভুটিয়া মার্কেটে। কি সুন্দর সুন্দর জিনিসপত্র, এই যে এটা প্রথমে দেখলাম খুব একটা পোষালো না, তো তারপর অনেকগুলো দেখলাম জানেন তো, কিন্তু ঠিক টুপুরের ল্যাভেন্ডার কালারটা পছন্দ হচ্ছিল না। তো এখন এই যে এটা পছন্দ হয়েছিল কিন্তু নেওয়া গেল না, কারণ দামটা অস্বাভাবিক বেশি চাইছে। আর অনেক দিন পর এক ভুটিয়া ভদ্রমহিলাকে দেখলাম, তিনি এক মনে উল বনে যাচ্ছেন। এর দৃশ্য আগে ভুটিয়া মার্কেটে প্রতি দোকানেই প্রায় দেখা যেত, এখন ভুটিয়া মার্কেটে ভুটিয়াই নেই, সব নেপালি, বাঙালি, বিহারি, মারোয়ারি, কিন্তু ভুটিয়া বড় কম।
তো অনেকগুলো কিন্তু এই ল্যাভেন্ডার কালারের জ্যাকেট ট্রায়াল দিল, কিন্তু ঠিক কোনোটাই পছন্দ হলো না। এবং শেষ পর্যন্ত কেনা হলো তিনখানা জিনিসপত্র কেনা হলো। কোনগুলো কেনা হলো সেটা বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি। কিন্তু ল্যাভেন্ডার কালারের জিনিস কিনবো বলে এসে সেটা না কিনে আর সবই কেনা হলো। আর ইতিমধ্যে আবার তার বাবাও ফোন করেছিল। তার বাবা বলছে ডিক্যাথলনে নিয়ে যাবে মেয়েকে, সেখানে সে তার মেয়েকে কিছু ভালো জিনিসপত্র কিনে দেবে, এই ভুটিয়া মার্কেট থেকে তার মেয়ের যেন জ্যাকেট না কেনা হয়। ব্যাস, ওটা শুনে আরোই বেশি হয়ে গেল। তো এখন এই একখানা কোট মতো কেনা হলো, এটা ওই স্টাইলিংয়ের জন্যই, মানে খুব একটা যে শীত যাবে তা না, ওই আর কি। ভেতরে একটা শীতবস্ত্র পরতে হবে, তার ওপর দিয়ে এটা পরলে দেখতে খুব ভালো লাগবে। তো যাই হোক, ঠিক আছে। এখন আমি ভাবছি যে অ্যামাজনেতে একটা অর্ডার দেবো। তবে হ্যাঁ, টুপুরের বেশ ভালো ভালো এখানে জিনিসপত্র কিন্তু খারাপ পাওয়া যায় না। এই ভুটিয়া মার্কেটে যথেষ্ট ভালো জিনিস পাওয়া যায়, কিন্তু গায়ে চাপিয়ে তার কেন জানি না খুব একটা পছন্দ হচ্ছে না, মানে একটু ব্র্যান্ডেড বাচ্চা আর কি, বুঝতে পেরেছেন তো। তো যাই হোক, ঠিক আছে, যে তিনটে কেনা হলো তিনটে খুব সুন্দর হয়েছে, কিন্তু আবারও বলছি, যে জন্য গিয়েছিলাম, যে রং কিনবো বলে, সেটা ছাড়া সব হয়েছে। তো ফেরার পথে মেয়েটাকে নিয়ে গেছি, একটু কিছু না খাইয়ে আনলে হয়। যথারীতি আমাদের নেক্সট ক্যাফেতে ঢুকে পড়লাম। ঢুকে না খুব মজা করলাম। ক্যাফেটা পুরো ফাঁকা, কারণ আমরা যখন ঢুকেছি তখন 9টা বাজে একদম, মানে ভুটিয়া মার্কেটে বহুক্ষণ ঘুরেছি। তারপর আমি আর টুপুর মিলে শুরু করলাম হচ্ছে আমাদের ফুচ্চুতি। কেউ নেই তো, আর ওই অর্ডার নিয়ে নেওয়ার পর ওরা নিজেদের মতো করে জিনিসপত্রগুলো বানাচ্ছে। তারপর হঠাৎ আবার কেউ ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে। যখন কেউ ঢুকছে তখন আমি আর টুপুর একটু কনসিয়াস হয়ে যাচ্ছি, চুপচাপ থাকছি। আবার যেই তারা বেরিয়ে যাচ্ছে, সাথে সাথে আমি আর টুপুর আবার নিজেদের ফর্মে ফেরত আসছি। সব মিলিয়ে মিশিয়ে না খুব মজা করেছি আমি আর টুপুর। খুব এনজয় করেছি মা আর মেয়ে মিলে। তবে একটা জিনিস হয়েছে, মেয়ে কিন্তু তার বাবাকে বলেছে, ইনফ্যাক্ট আমাকে বলেছে প্রথমে, তারপর তার বাবাকে বলেছে যে কোথায় যেতে চায়। তার বাবা মোটামুটি গোয়া, কেরালা, ভাইজ্যাগ ইত্যাদি এইসব জায়গাগুলো থেকে মেয়ে তাকে একেবারে ফেলেছে হচ্ছে তারাপীঠে নিয়ে এসে। সেটা সে কিছুতেই হজম করতে পারছে না। মেয়ে বলেছে সে তারাপীঠে যেতে চায় উচ্চ মাধ্যমিকের আগে। তার বাবাকে আমরা একটু স্পেস দিয়েছি যে সে এই জিনিসটা একটু হজম করুক, যে তার মেয়ে অন্য কোথাও নয় তারাপীঠ যেতে চায়। ততক্ষণে আমরা বরং একটুখানি বেরিয়ে আসি। যথেষ্ট রাত করে ফিরলাম। অনেকটা হেঁটে এসে পরে বাঘাযতীন পার্কের সামনে থেকে আমরা খুব সুইট একজন টোটোওয়ালার সন্ধান পেলাম। তো এসে দেখলাম বোধিসত্ত্ববাবুর ঠিক হজম হয়নি যে তিনি তারাপীঠ নিয়ে যাবেন তার মেয়েকে। সম্ভবত এবার আমাদের কোথাও আর বেরোনো হবে না, তাই তো মনে হচ্ছে। তো চলুন আপাতত বাড়িতে পৌঁছে গিয়ে ভালো করে দেখাই যে কী কী কেনা হলো, কী কী কেনাকাটা হলো সেটা বরং আপনাদেরকে দেখাই। প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা দেখে আমার মেয়ের রিয়াকশন দেখো। কারণ সে বোধহয় কালো রঙের জামা কাপড় ম্যানিফেস্ট করে, আমার তাই মনে হয়। যেখানেই যায় প্রথমেই তার একটি করে কালো পছন্দ হয়। কালো দিয়ে ভর্তি হচ্ছে তার ওয়ার্ড্রোবে। যে মেয়ের বাবাও চলে এসেছে। এই যে তোমার মেয়ে কিনেছে, কেমন হয়েছে? তাই বোধ হয়, যেখানেই যায় কিনে দিতে গেছিলাম হচ্ছে, ওই ল্যাভেন্ডার কালারের একটা কিছু একটা, হ্যাঁ। তো সে প্রথমেই এটা কিনেছে আর কি। তোমার পছন্দ হয়েছে? তাহলে এই দুটি একটু খোলো তো দেখি। এটার সঙ্গে যদি সাদা ফুল প্যান্ট পরা যায়, তাই না? খুব স্টাইলিশ লাগে। হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম। এগুলো খোলো, সেগুলোও তার পছন্দ। এটা ঢালো না, এগুলোও তার পছন্দ। আচ্ছা, এটা কি? এটা খোলো, বুঝতে পারবে।
তোমার একটা জামা নাকি? যেমন এটা একটা কোট, ও এটা একটি কোট, আর একটা আছে, একটা খুলে ক্লান্ত হয়ে গেল গো। তোমার একটা কোট নাকি? না, এটা একটা এটাও সোয়েটার। বড় সুন্দর দেখতে হয়েছে। এটা একটা সোয়েটার, এইটা আমারও পছন্দ হয়েছে। এটা কালোটাও সুন্দর, তবে সবই কালো কালো জন্যই আর কি। না, কালোটা আমার ভালো লেগেছে বেশ। সে তো স্বাভাবিক, একটু পরিষ্কার লাগলে তোমার লাগে না, এটা এটা হ্যাঁ। যাই হোক, এই যে এটা হচ্ছে ব্যাপার। আমি খুব নিউট্রাল অবজারভেশন দিচ্ছি। তাই নাকি? তাই যাই হোক, এটা ভালো কিনা বলো? এটা খুব সুন্দর, এটা এই প্রত্যেকটাই ভালো। এটা কালোর সঙ্গে, এটা কালো প্যান্টের সঙ্গে ভালো যাবে। এটা তোমাকে তোমার জ্ঞাতার্থে জানি সবগুলো মেয়ের পছন্দের। প্রত্যেকটাই সুন্দর। তুমিও পড়তে পারো। কোনটা? আমি সুযোগ পেলে কেন পড়বো না? যা পাওয়া যায় তাই পড়বো। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। এটা খুব সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে। এটা সব থেকে পছন্দ এটাই হয়েছে আমার। এটাও খারাপ নয়, এটাও ভালো, জানেন তো। তো ওই যে আর কি, মানে বিরক্ত হয়ে যায় আমি, বিশ্বাস করুন, বিরক্ত। আপনাদের জিনিসপত্র দেখালাম, তারপরে আমি গোপালকে শয়ন দিলাম, এবং 8 ঘন্টার একটা ইউটিউবে হয় না যে টাইমার ভিডিও থাকে, ঠিক 8 ঘন্টা 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড করে, 1 মিনিট 1 মিনিট করে দেখা। তা আমি ঠিক করেছিলাম, আমার তো এসে পড়া অনেক কাজ ছিল, বাড়িতে যখন ঢুকলাম তখনই বাজে 9:45। তা তারপরেতে আপনাদের টোটা দেখালাম, দেখাতে দেখাতে তাও মিনিট 5 এদিক ওদিক কথাবার্তা বলে আমি যখন রান্নার ঘরে ঢুকলাম, রান্নাঘরে কাজকর্ম গোঠাতে 8 ঘন্টা ওটা দিয়ে গেলাম, তো আমার ঠিক 17 মিনিটের মাথায় কাজ শেষ হয়ে গেছে, রান্নাঘর সমেত। আরও অন্যান্য এখানে প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো গোছানো থেকে শুরু করে গোপালকে শয়ন দেওয়া সব মিলিয়ে ঠিক আমার লাগলো 17 মিনিট। ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি কী করে কাজগুলো করে ফেলতে পারলাম। তো যাই হোক, এখন সবার শেষের কাজ হচ্ছে ভিডিওটাকে এন্ড করা। শেষের কাজ না, শেষের আগের কাজ। শেষের কাজ হচ্ছে ভিডিওটাকে এডিট করা। তো চলুন বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ